আজকে লালবাগ জামিয়ার এক ছাত্র দুপুরে আমার সঙ্গে সাক্ষাৎ করে বলতেছেন, হুজুর এবার তো আমি বৎসরের শুরু থেকে খাবার পাই নাই, এখন সেমাইয়ের পরে খাবার পেয়েছি। লালবাগ জামিয়া আবার একটা নিয়ম শুরু হয়েছে এবার থেকে, আগে ছিল না আমাদের সময়ে। ফ্রি খাবার জারি করলেও একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে জারি করা লাগে। এই যে পুরো টাকাটা আমি একসঙ্গে দিব, আমার তো এই পরিমাণ টাকা নেই, আমি খাবার কেমনে জারি করব? ফুলখানা পেয়েছি হুজুর। তা আমি তাকে বললাম, কেন? যদি খাবার জারি না হয় তুমি খাবে কোথায়? নিঃসন্দেহে কিনে খাবে। তা তোমার তো টাকা আছে, যে টাকা আছে সে টাকা দিয়ে খাবার জারি করো। হুজুর সামান্য কিছু টাকা আছে, মাঝে মধ্যে ব্যবস্থা হয়, আমি হোটেল থেকে 10 টাকার ভাত কিনি আর 10 টাকার ভাজি কিনি, এটা কিনে আমি দুপুরেও খাই রাতেও খাই, আর সকালবেলা আমি মাঝে মধ্যে মুড়ি চিড়ে এটা খাই। ঢাকা শহরে সাধারণত যাদের পয়সা আছে তাদের সন্তানেরাই আসে। আমি ঢাকার বাইরেও নানা মাদ্রাসার প্রোগ্রামে যাই। একবার নেত্রকোনা এক মাদ্রাসার প্রোগ্রাম সেরে ওরা আমার খাবার দাবারের জন্য মাদ্রাসার ভেতরে নিয়ে গেছে। মাদ্রাসার ভেতরে গিয়া দেখি ফ্লোর কাঁচা, আর মাটির উপরে ছাত্ররা কাঁথা বিছাইয়া শুয়ে আছে। শীত এত প্রচন্ড, কম্বল গায়ে দিয়েও থাকার মতো না। তোমরা মনে করতে পারো সে আসহাবে সুফফার ছাত্রদের যখন কষ্ট, তখন মনে হয় সবাই কষ্টে ছিল। না, তখনও আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে না কাউকে সম্পদ দিয়েছিলেন। এই মাদারেসে কওমিয়া গুলো মূলত আসহাবে সুফফার নমুনা। দিন এবং দিনের তালিম কষ্টের মাধ্যমে আসে, কষ্টের মাধ্যমে আসে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বারবার এই কথা বলতেন, তোমরা আমার শেষ জীবন দেখো না, গোমরা হয়ে যাবা। আমার শুরু জীবন দেখো। নিজেই আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ নিজের ঘটনা বলতেন। ব্রাহ্মণবাড়িয়ার আমিনপুরে হযরতের বাড়ি। আমিনপুর থেকে কয়েক কিলোমিটার হবে বিদ্যাকোট একটা গ্রাম ছিল, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর বোনের বাড়ি। একবার ওই মাহফিলে নিজেই নিজের লম্বা চূড়া ঘটনা বলা শুরু করলেন। আসাতিজা গ্রামের শেষ জীবন না, শুরু জীবনটা দেখো। ছাত্র যখন ছিল ওনারা, সেই জীবনটা দেখো। আসাতিজা গ্রামও কষ্ট করে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এই পর্যন্ত এসছে। আবার অনেকে যারা আকাবের আসলাফদের অনুসরণ করে চলার চেষ্টা করতেছেন, তারা শেষ জীবনে এসেও কষ্ট সহ্য করেছেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ শেষ সময়টা 21 মাস গৃহবন্দী ছিলেন এবং গৃহবন্দী অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লাশ জেলখানা থেকে বের হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা তো বললাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কোন এক মাসআলা বলতে তলাকে মুকরাহ, জবরদস্তিমূলক যদি কারো কাছ থেকে তলাক আদায় করা হয়, তালাক পতিত হবে কিনা, তলাকে মুকরাহ পতিত হবে কি না। ইমাম মালিক তার মতামত হলো, জোর করে যদি তালাক নেওয়া হয় সে তালাক পতিত হবে না। এখন তখনকার যুগে মদিনার যিনি গভর্নর ছিলেন, তিনি মনে করলেন ইমাম মালিক যদি ফতোয়া দেয় তো কাল আমার ক্ষমতা থাকবে না। কেন? সাধারণত অনেক
হুকমারান বা রাষ্ট্রপ্রধানরা জোর করে জনগণ থেকে কি নেয়, রায় নেয় বা জনগণের বায়াত করায়। এখন যদি জোর করে তালাক না হলে তালাক না হয়, তো জোর করায়া যদি বায়াত নেয়, বায়াতও হবে না। এখন এই শাসক গোষ্ঠী বলেন আপনি আপনার মাসালা পরিবর্তন করেন। অবস্থা দেখেন, ইমাম মালিক কিন্তু সরকারের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কিছুই বলে নাই। শুধু একটা মাসআলায় উনি ওনার রায় পেশ করেছেন, কিন্তু শাসক মনে করেছে এই মাসালা যদি প্রমাণিত হয়ে যায় তো কাল জনগণ আমার বিরুদ্ধে ফুঁসে উঠবে, আমি জোরপূর্বক বায়াত নিতে পারবো না। বাস ইমাম মালিক রাহিমাহুল্লাহর চেহারা কালো করে গাদার উপরে সাওয়ার করে পুরা মদিনা ঘুরাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, দেখো যারা বড় ছাত্র আছো বোঝার চেষ্টা করো, খালকে কোরআনের মাসআলায় শাসক গোষ্ঠীর সঙ্গে ওনার ইখতিলাফ হয়ে গেল, মতানৈক্য হয়ে গেল। শাসকরা বলল যে আপনি আপনার মতামত থেকে ফিরে আসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে না, আমি আমার মত থেকে ফিরতে পারবো না। ওনাকে রাজদরবারে ডাকা হলো। পুরা শহরবাসী তারা বুঝে ফেললো আজকে ইমাম আহমদ ইবনে হাম্বলের ইমতিহান হবে, পরীক্ষা হবে। রাজদরবারে ডেকে তাকে কোড়া বেত্রাঘাত শুরু করলো। মোল্লা আলী কারি লিখেছেন, প্রথম আঘাত করার পরে ইমাম আহমদ বললেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আঘাত করেছেন, ইমাম আহমদ বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয়বার আঘাত করেছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আঘাতের এক পর্যায়ে কোমরে কাপড়ের তৈরি যে বেল্ট ছিল, আমরা পায়জামা বেঁধে রাখবার জন্যে কাপড়ের তৈরি এক ধরনের বেল ব্যবহার করে থাকি, এটা ছিঁড়ে গেছে। এর মানে হলো এখন পায়জামা খুলে নিচে পড়ে যাবে। আকাশের দিকে তাকায় কি যেন পড়লেন, তো সঙ্গে সঙ্গে এই পায়জামা উপরের দিকে উঠে গেছে। ইমাম আহমদ অসুস্থ, এক সপ্তাহ পরে এক মুহাদ্দিস সাহেব গেছেন ইমাম আহমদকে দেখার জন্যে। সেবা শুশ্রূষা করার পরে প্রশ্ন করলেন, হুজুর আপনার যখন পায়জামা খোলে নিচে পড়ে যাচ্ছিল, আমরা দেখলাম যে আকাশের দিকে তাকায় আপনি কি যেন পড়লেন, আসলে কি পড়েছেন? কি পড়েছি? আমি পড়েছি আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আলাল হক ফালা তাহতিক সাতারি। হে আল্লাহ, তুমি জানো আমি হকের উপরে আছি, তুমি আমার সতর নষ্ট করো না। এই কাপড় খুলে জমিনে পড়ে গেলে জনগণের সামনে আমি বেজ্জতি হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের পায়জামা উপরে উঠায় রাখলেন। অনেকে কষ্ট এবং ত্যাগ স্বীকারকে মুসিবত মনে করে, অনেকে কষ্ট এবং ত্যাগ স্বীকার করাকে নিজের জন্য বিপদ মনে করে, যার জন্য এমনভাবে চলতে চায় যেখানে কোনো রিস্ক নাই, এমনভাবে জীবনযাপন করতে চায় যেখানে কোনো ধরনের বাধা নাই, এমনভাবে নিজেকে বাঁচায় রাখতে চায়, মনে করে সমাজের সব লোকেরা যেন তাকে ভালো মনে করে। অথচ প্রত্যেকটা ইমতিহান, মানুষের জীবনে ইমতিহান আসলেই তখন পাশ করার মতো একটা জায়গা তৈরি হয়।
তোমরা যারা শরীফিয়ার ছাত্র আছো দেখো, গত বছরও অনেক কথা আমি তোমাদের বলেছি। আমি জানি না তোমরা আমার কথাগুলো মনে রাখছো কিনা। প্রথম কথা তোমাদের কাছে এটাই, যত কষ্ট হোক না কেন এলেমের পথ থেকে মুহূর্তের জন্য বিচ্যুত হওয়া যাবে না। যদি একটা জীবন কষ্ট করো, পরবর্তী একটা জীবন এমন আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজা বাদশাহের মতো জীবন যাপন করার তৌফিক দিবেন। এই ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ যখন চিফ জাস্টিস ছিলেন, ঘটনা তোমরা সবাই জানো। বাদশাহ হারুনুর রশিদ ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। সাক্ষাৎ শেষে বললেন, ইমাম সাহেব, আপনার জন্য আমি একটা খাবারের অর্ডার দিয়ে যাচ্ছি, যে খাবার রাজদরবার থেকে প্রত্যেকদিন আপনার জন্য সাপ্লাই দেওয়া হবে। আমি বাদশাহ সেই খাবারটা মাঝে মধ্যে খাই, সপ্তাহে একবার খাই। কি খাবার? পেস্তা বাদামের ফালুদা। শুরু জীবনটা কেটেছে এমন, পড়াশোনা চালানোর কোনো সুযোগ ছিল না, আর শেষ জীবনটা কেটেছে এমন, বাদশাহ যা মাঝে মধ্যে খায় ওইটা উনি প্রত্যেক দিন খায়। মেহনত যদি করতে পারো, শ্রম যদি দিতে পারো, কষ্ট যদি করতে পারো, সফলতা তোমাদের পদচুম্বন করবে। তোমরা ইনশাআল্লাহ একসময় সফল হবাই। তবে এই মেহনত এবং কষ্ট করে ক্লান্ত হয়ে যাওয়া যাবে না।